হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ঝটপট তৈরি করে দেখাবো কিভাবে আমি ডিম তেলানি করি। এই জন্য একটা চুলাতে আমি ননস্টিক প্যান বসাই দিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি। তারপর ১ কাপের বেশি আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমার কাছে মনে হয় ডিম তেলানির মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দেওয়ার পর পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত আমরা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি কাঁচামরিচ বাটা, আদা, রসুন, জিরা পেস্ট এগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় বাটা মশলায় ডিম তেলানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি কাঁচামরিচ বাটাটা অ্যাড করে দিয়েছি, যার কারণে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাই নিব। খুব ভালোভাবে আমি মশলাটাকে কষাই নিব, যাতে আদা, রসুন, জিরার যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা যেন না থাকে। যে কোনো মশলা যদি একটু সময় নিয়ে আমরা কষায় নিয়ে রান্না করি তাহলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে তেলটা পুড়ে না যায়। তারপর মশলাটাকে আবারও একটু ভালোভাবে কষায় নিব, তেলটা একদম উপরে উঠে আসা পর্যন্ত। এই তো এই পর্যায়ে আমি রান্নার রেগুলার হলুদ দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়োও দিব যাতে কালারটা অনেক সুন্দর আসে। আর লবণটা দিয়ে দিব আমার টেস্ট অনুযায়ী, যে যেরকম লবণ পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দিবেন। এই ডিম তেলানির মধ্যে আমি কাঁচামরিচ বাটা ও শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা বেটে দেওয়ার, তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি আবারও একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা একদমই গ্রেভি সিস্টেম তৈরি হয়ে যায়। পেঁয়াজটা যত বেশি গ্রেভি হবে তত বেশি খেতে ভালো লাগবে। এই তো পেঁয়াজটাকে আমি অনেকটাই ভুনা ভুনা করে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3টা ডিম অ্যাড করেছি, আপনারা বেশি বা কম দিতে পারেন, আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী অ্যাড করে দিবেন। তারপর উপরের দিক থেকে একটু সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন হাতের কাছে যদি থাকে তাহলে এখানে অ্যাড করার। চাট মশলা অ্যাড করলে যে কোনো খাবারের টেস্টটা দ্বিগুণভাবে বেড়ে যায়। এই জন্য চেষ্টা করবেন হাতের কাছে যদি থাকে তাহলে অ্যাড করার, আর না থাকলে পরে উপরের দিক থেকে সামান্য একটু লবণ দিয়ে দিবেন, তাহলেও হয়ে যাবে। এই তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। খুব বেশি পানি দিব না, আর মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এটা খেতে অনেক বেশি মজা লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো ডিম তেলানিটা তৈরি করে দেখবেন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। এই পর্যায়ে ডিমের মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা একদমই শুকিয়ে নিব। ডিম তেলানিটা একদমই তেল তেল করে বের করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাটা একদমই কমপ্লিট। এটা আমি গরম গরম পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে অনেক বেশি মজার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।